ভাই আজকে আমি আপনাদেরকে ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করার যে টেকনিকটা শেখাবো এটা কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে ওয়েবসাইট থেকে ভিউজ কিনা ফলোয়ার্স কিনা এরকম না। মোট কথা ফেসবুকের রুলস ভঙ্গ করে, তাদের কমিউনিটি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করে এরকম না, একদম ফেসবুকের অ্যালগোরিদম অর্গানিকভাবে আপনার ভিডিও ভাইরাল করবে এমন টেকনিক আজকে আমি আপনাদেরকে শেখাবো। এবং ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য যদি আপনি এইভাবে কাজ করেন, যদি আপনার ভিডিও ভাইরাল করে আপনি ফলোয়ার্স গেইন করতে পারেন। এখন আপনারা বলতে পারেন আমি কিভাবে গ্যারান্টি সহকারে বলতে পারি, তার কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে চিনেন, আমার একটা বড় পেজ আছে ওয়ান টেকনোলজি, যেই পেজে 12,34,000 প্লাস ফলোয়ার্স। আমার আরেকটা পেজ আছে আনলিমিটেড টেক টিপস, এই চ্যানেলের পেজ, যেই পেজে 2,55,000 প্লাস ফলোয়ার্স। আমার আরও 2-3টা পেজ আছে এবং ফেসবুক আইডি আছে যেগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে এবং সেগুলোতে আমি আমার শত শত ভিডিও আমি মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করেছি এবং আমার কী পরিমাণ ফলোয়ার্স আছে আপনারা জানেন। সো সেখান থেকে আমার বেশ অভিজ্ঞতা হয়েছে, আমার বেশ এক্সপিরিয়েন্স আছে কিভাবে নতুন পেজে ভিডিও ভাইরাল করতে হয়, সেগুলো মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় না আজকে আমি আপনাদেরকে যে টেকনিকটা শেখাবো এটা ফেসবুকে কিংবা ইউটিউবে এর আগে কেউ আপনাদেরকে শিখিয়েছে কিংবা দেখিয়েছে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আমি চিন্তা করলাম আমি যেটা জানি সেটা আমি আপনাদেরকে শেখাবো না কেন, আপনারা তো শিখলে তো আমার লস নাই, লাভ আছে। আপনারা আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও দেখবেন, ভালো একটা কমেন্ট করবেন, তাই না? সো আজকে একদম হাতে কলমে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় ফেসবুকে রিলস ভিডিও, এবং ফলোয়ার্স তো অটোমেটিক্যালি বেড়ে যাবে এবং 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনি এইভাবে কাজ করতে পারেন। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, জাস্ট একটা ফলো একটা সাবস্ক্রাইব এতটুকুই, ঠিক আছে? যাতে আপনি পরবর্তী সময়ে আমার এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যায়, এই জন্য নোটিফিকেশনটাও অন করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে বলিনি আমি একদম লাইভ প্রুফ আপনাদেরকে একদম বুঝিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওর লেন্থ একটু বড় হতে পারে, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। যদি একটু কষ্ট করে আপনি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার লাভ হবে, আপনি টেকনিকটি শিখতে পারবেন। এটা সবাই দেখায় না ভাই, সিক্রেটগুলো সবাই দেখায় না, সবাই বুঝায় না, ঠিক আছে? সো দেখা দিচ্ছে, একদম বলে দিব সব কিছু। প্রথমে দেখেন, এখানে দেখেন আমি আমার এই পেজে আসলাম। আপনারা আমাকে অনেকে চিনেন, আমার একটা বড় পেজ আছে ওয়ান টেকনোলজি, যেই পেজে 12,34,000 প্লাস ফলোয়ার্স, এবং এটা হচ্ছে আমার সেকেন্ড পেজ। আমি সেম নাম দিয়ে, অর্থাৎ ওটার একটা মানে সাপোর্ট হিসেবে আমি এটা খুলে রেখেছি, ওয়ান টেকনোলজি 2.0। যদি পেজটা কখনো আপনার সামনে পড়ে ফলো করে রাখবেন, অথবা দেখেন এই পেজে কিভাবে কাজ করি। এই পেজে আমি প্রথমে দেখাবো এই পেজটা আমি কখন খুলেছি আপনাদেরকে, একদম ভাই একদম টুইস্ট আছে এখানে, ঠিক আছে? একটু ভিডিও সম্পূর্ণ দেখেন। আমি এখান থেকে আমার অ্যাবাউট অপশনে ক্লিক করলাম। অ্যাবাউট অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আমার এই পেজটা আমি খুলেছি ওয়ান টেকনোলজি 2.0 24শে জুন। এই যে দেখেন 24শে জুন, তাহলে জুন, জুলাই, আগস্ট, আমার মনে হচ্ছে অলমোস্ট কিন্তু 2 মাসের কাছাকাছি পেজটা খুলেছি, এরকম হচ্ছে, বা একটু বেশি বা কমও হতে পারে। এখন এই পেজে আমার গতকালকে ফলোয়ার্স ছিল, আজকে দেখেন ফলোয়ার্স আজকে হলো 1600 ফলোয়ার্স, অর্থাৎ 1.6K ফলোয়ার্স। এটা হয়তো বা কালকে সকাল আস্তে আস্তে এটা 3000 মতো হয়ে যাবে, ঠিক আছে? এটা আমার একটা টার্গেট নেওয়া আর কি, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। তো এখন এই পেজে গতকালকে না গত পরশু ফলোয়ার্স ছিল অনলি আপনার 88টার মতো, ঠিক আছে? এই দুদিনে গতকাল এবং আজকে মিলে আমি আমার এই পেজে অলমোস্ট 1500 প্লাস ফলোয়ার্স পেয়েছি। এখন আমি আপনাদেরকে এটাও বলতেছি গতকালকে আস্তে আস্তে হয়তো বা সেটা 3000 প্লাস হয়ে যাবে, আপনারা যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি এখান থেকে রিলস অপশনে ক্লিক করব, আমি এখান থেকে আমার রিলস অপশনে ক্লিক করবো। আমি কয়টা ভিডিও আপলোড করেছি সেটা আগে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10 11 12 13 14 15টা, আমি অনলি 15টা ভিডিও আপলোড করেছি আমার এই পেজে, ঠিক আছে? এই 15টা ভিডিও আপলোড করার পর আমার 1600 এখানে ফলোয়ার্স হয়েছে, এবং দেখেন আমার রিসেন্ট ভিডিওগুলো 3,51,000 ভিউজ হয়েছে, এটা কালকে আপলোড করেছি, এবং পরশু একটা আপলোড করেছি 93,900 ভিউজ হয়েছে, এর আগেরগুলো একটু কম হয়েছে। এখন এইগুলো কেন ভিউজ হয়েছে, কি টেকনিক অ্যাপ্লাই করেছি, সেটাই মূলত আজকের ভিডিওতে একদম শেয়ার করবো আপনাদের সাথে। দেখেন আমি
আমি ইদানিং আজকে প্রায় 7 বছর ধরে আমি ফেসবুকে কাজ করতেছি, ঠিক আছে। যেহেতু আমার বড় যে পেজটা আছে সেই পেজটার বয়স এখন 7 বছর চলতেছে। এই 7 বছরে আমার বেশ অভিজ্ঞতা হয়েছে, বেশ আমি ফেসবুক পেজ খুলেছি, ফেসবুক অ্যাকাউন্টে কাজ করেছি, আমার বেশ অভিজ্ঞতা হয়েছে। মানে কিভাবে কাজ করলে ফেসবুক পেজ গ্রো করা যায়, কিভাবে কাজ করলে ফেসবুক থেকে আসলে সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়, সেই টিপসগুলো আমার জানা আছে। আনলিমিটেড ট্যাগ টিপস যে পেজটা আছে, অনেকেই ভাই দেখা যায় লাখ লাখ ফলোয়ার্স কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় না। আমার আনলিমিটেড ট্যাগ টিপস ওই পেজে আমি 1.9K ফলোয়ার্স থাকা অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। 1900 ফলোয়ার্স থাকা অবস্থায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমার আনলিমিটেড ট্যাগ টিপস ওই পেজে। দেখেন, এখন বলি সিক্রেটটা কি। সিক্রেট, যদি আপনি ফেসবুক পেজে কাজ করেন, ঠিক আছে, আপনি কি করবেন, একটা পেজ সুন্দর করে আপনি যে নাম দিয়ে খুলবেন সে নাম দিয়ে একদম হুবহু আপনি খুলে ফেলবেন। তবে নামটা আপনি এমনভাবে দিবেন যেন পরবর্তী সময় আপনাকে আর চেঞ্জ করতে না হয়, ওইভাবে আপনি নামটা দিবেন। নামটা দেওয়ার পর সেই পেজের লোগো, কভার ফটো সবগুলো আপনি অ্যাড করে ফেলবেন এবং সেই পেজটাকে সম্পূর্ণ সেটিংস কাস্টমাইজেশন আপনি কমপ্লিট করে ফেলবেন। একটা পেজ কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, একটা পেজের টু সেটিংস কিভাবে ঠিক করতে হয়, যদি আপনি না জানেন, আমার এই চ্যানেলের মোস্ট অফ দ্য ভিডিও 2-3টা ভিডিও মনে হয় ফেসবুকের টু জেড সিরিজ নিয়ে আছে, যেগুলো ভাইরাল হয়েছে, মানে সবচেয়ে বেশি ভিউজ। সেগুলোতে আমার ওয়ান টেকনোলজি পেজে যে সিরিজগুলো আছে সেগুলো আমি একদম লাইভ প্রুফ হাতে কলমে দেখিয়ে দিয়েছি বিদায় মানুষ ওই ভিডিও দেখতেছে, এখন রেগুলার আমি ভিডিও পাচ্ছি, ভিউজ পাচ্ছি এবং সেখান থেকে ভালো ভালো কমেন্ট আসতেছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে আপনারা আপনার ফেসবুক পেজ কিংবা আইডিটাকে কাস্টমাইজেশন কিংবা সিরিজ ঠিকঠাক করতে পারেন, ঠিক আছে। এখন গেল, আপনি আপনার পেজটা খুলেছেন বা তারপর হচ্ছে আপনি সেখানে কভার ফটো, প্রোফাইল অ্যাড করেছেন। আরেকটা কথা আমি বলি, ফেসবুক আইডি, ঠিক আছে, ফেসবুক আইডি থেকে এই কাজ করবেন না, আপনাকে পেজে কাজ করতে হবে। কারণ আইডি থেকে ভাই পেজ 1000 গুণ বেটার। আইডি যে কোনো সময় নষ্ট হয়ে গেলে, সাসপেন্ড হয়ে গেলে একদম গেল। যদি আপনার পেজ থেকে কাজ করেন, পেজটাকে কোনো একটা অ্যাকাউন্টে অ্যাডমিন দিয়ে রাখলে, আপনার মেন অ্যাডমিন যদি সাসপেন্ড হয়ে যায়, অন্য অ্যাডমিন থাকে, আপনার পেজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার পেজটা হারাবে না। সো আপনি পেজে কাজ করবেন। এখন এই পেজটাকে আপনি খোলার পর আপনি যে কাজটি করবেন, আমি একদম ফুস্টে গেলাম। ফুস্টে যাওয়ার পর এখন দেখাবো আমি এখানে কি কি ফুস্ট করেছি, ঠিক আছে। ফুস্টগুলো দেখাবো কত তারিখ আমি এখানে ফুস্ট করেছি বলতে এখানে আমি রিলস ভিডিও আপলোড করেছি, এটা বোঝাচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখেন, আমি 24শে জুন, আমার 24শে জুন মনে হয় আমার পেজটা খুলেছি। 24শে জুন আমি একটি প্রোফাইল ফটো এখানে অ্যাড করেছি। তারপর এই পেজের কভার ফটো আমি অ্যাড করেছি। এরপরে এসে আমি 24শে জুন একটা ভিডিও আপলোড করি, একটা হচ্ছে আমার মানে সালাম দিয়ে আমি বলেছি এটা আমার নতুন পেজ, এই পেজে নিয়মিত কাজ করব, এরকম একটা আমি ইন্ট্রো ভিডিও এখানে দিয়েছি, যে ভিডিওতে 497টা ভিউজ হয়েছে। তো আমি কি করেছি, এইভাবে গ্যাপ রেখে রেখে, অর্থাৎ আমি আজকে ভিডিও আপলোড করলাম, এরপরে 3 দিন করলাম না, এরপরে 4 দিন পর আরেকটা করলাম, এইভাবে আমি কাজ করেছি আমার এই পেজে। এবং লাস্ট দেখেন, আমি গত পরশু যে ভিডিওটা এখানে আপলোড করেছি 3 দিন আগে, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপলোড করেছি। দেখেন, 3 আগস্ট একটা লং ভিডিও আপলোড করেছিলাম, সরি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, এবং আজকে হচ্ছে আপনার 23শে আগস্ট। হ্যাঁ, তাহলে আমি 3 দিন আগে আপলোড করেছি। অলমোস্ট কিন্তু আমি 20 দিনের মতো গ্যাপ রেখে আমার এই পেজে আমি ভিডিও আপলোড করি। এখন আমি আপনাদেরকে যে টিপসটা শেখাবো সেটা কি জানেন, আপনি একটা ফেসবুক পেজ খুলে সেই পেজে আপনি কাস্টমাইজেশন ঠিক করে কভার ফটো, প্রোফাইল ফটো সবগুলো দিয়ে সেই পেজে আপনি মাঝে মধ্যে একটা ভিডিও দিবেন, ঠিক আছে, মাঝে মধ্যে একটা দিবেন। এখন অনেকে দেখা যায় আসলে এই টিপসগুলো অনেকে শিখায় না, বুঝছেন। নতুন পেজ খোলার পর নিয়মিত ওই পেজে কাজ করে, বছরের পর বছর কাজ করে, কিন্তু ভিডিও ভাইরাল হয় না। হয় কখন 2 বছর 3 বছর পর গিয়ে ওইরকম হয়, বা 1.5 বছর পর গিয়ে হয়। যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় তাহলে আরও আগে, অর্থাৎ 1 বছর পরে এরকম হয়, যত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করুক নতুন পেজ খোলার পরে। আপনি কি করবেন, একটা পেজ খোলার পরে সেই পেজে আপনি মাঝে মধ্যে ভিডিও আপলোড করবেন, মাঝে মধ্যে। এরপর আপনি সেই পেজটাকে টানা 2 মাসের মতো আপনি কাজ করবেন না। আপনার অন্য পেজ থাকলে বা অন্য অ্যাকাউন্ট থাকলে আপনি সেখানে কাজ করবেন। অর্থাৎ আপনি যদি আমার এই ভিডিওটা এখন দেখে থাকেন, আপনি আজকে একটি পেজ খুলে রাখেন, সেই পেজে আমি যেগুলো বলতেছি সেগুলো করে রাখেন। এগুলোকে আপনি ক্লিয়ার রাখার পরে আপনি মাঝে মধ্যে 5 দিন পর, 4 দিন পর, 1 সপ্তাহ পর, 10 দিন পর, 20 দিন পর একটা আপনি ভিডিও দিবেন সেই পেজে, ঠিক আছে। দেওয়া হয়ে গেলে যখন আপনার 2 মাস কন্টিনিউ হয়ে যাবে, 2 মাস
পুরাতন হয়ে যাবে আপনার পেজটা। এরপরে 2 মাস পরে গিয়ে আপনি রেগুলার একটা করে ভিডিও দিবেন। দেখেন আমি 3 দিন আগে যে ভিডিওটা এখানে আপলোড করেছি, এই যে দেখেন 3 দিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি, তার আগে দেখেন আমি এখানে 3 আগস্ট যে ভিডিওটা আপলোড করেছি আজ থেকে আরও 20 দিন আগে, সেই ভিডিওতে 376টা ভিউজ হয়েছে। এবং 3 দিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে 95,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। এবং দেখেন গতকাল, সরি 2 দিন আগে, 1 দিন আগে, গতকালকে আমি যে ভিডিওটা এখানে আপলোড করেছি সেই ভিডিওতে দেখেন 3,54,000 ভিউজ হয়েছে। এখানে 5,400 মানুষ লাইক দিয়েছে এই ভিডিওতে। এবং আজকে একটা ভিডিও আপলোড করেছি 41 মিনিট আগে, এই ভিডিওতে 260টা অলরেডি ভিউজ হয়েছে। এবং এই ভিডিওটা হয়তোবা গতকালকে বিকেল আস্তে আস্তে হয়তোবা এটা কিন্তু 50,000 ভিউজ হয়ে যাবে, এটা হতে পারে, ঠিক আছে, যেহেতু এখন পেজ গ্রো করতেছে। তো আপনাকে এটাই বলতেছি, আপনি 2 মাস যখন আপনার পেজটা পুরাতন হয়ে যাবে, আপনি মাঝে মধ্যে 2 মাসে আপনি ধরেন 10টা বা 12টা ভিডিও আপলোড করলেন, ঠিক আছে। 2 মাস পরে গিয়ে এবার আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। কন্টিনিউ কীরকম, আপনি ডেলি 2টা করে ভিডিও আপলোড করতে পারেন, একটা সকাল একটা বিকালে, অথবা আপনি চাইলে রাতে বা সন্ধ্যার দিকে একটা করে ভিডিও আপলোড করতে পারেন। এরপরে দেখবেন 100% আপনার পেজ গ্রো হবে, আপনার পেজে ভিডিও ভাইরাল হবে। প্রথমটা ভিডিও দিলেন, হলো না, এরপরে টানা 5টা ভিডিও আপনি দিবেন, 5 দিনে 5টা দিবেন, দেখবেন 100% আপনার পেজ গ্রো করবে, যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়। এখন দেখেন আমার ভিডিওগুলো দেখেন ভাই, ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করে একদম স্পষ্ট, মানে এখানে শেখার মতো কিছু একটা আছে, ওরকম একটি ভিডিও আমারটা, মানে একদম একটা কোয়ালিটিফুল ভিডিও। এখন আপনার ভিডিও ওরকম হতে হবে। এখন আপনার ভিডিওর মনে করেন দম নেই, কোয়ালিটি নাই, এখন যদি আপনি আমার টিপসগুলো অ্যাপ্লাই করে আমাকে বকাঝকা করেন কমেন্টে এসে, তাহলে কিন্তু হবে না। আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে এবং আমি যে টিপসটা শিখালাম সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং দেখেন পাশাপাশি আনলিমিটেড ট্যাগ টিপস, এই পেজের কিন্তু আমি আরেকটা পেজে এই টিপসটা এখন অ্যাপ্লাই করতেছি। এই পেজেও গত আরও কিছুদিন পরে দেখবেন এই পেজটা কিন্তু আমি ভাইরাল করে ফেলবো, এই পেজের ভিডিওগুলো ভাইরাল করব আমি আপনাদেরকে, আপনারা সার্চ করে দেখবেন, ঠিক আছে। দেখেন আমি আমার আনলিমিটেড ট্যাগ টিপস এই পেজে আসলাম। এই পেজটা হয়তো বা আমি 1 মাসের মতো হবে আপলোড করেছি। এই যে দেখেন আমি এখান থেকে 1 মাসের মতো হবে এটা আপলোড করেছি, তার কারণ হচ্ছে আমি একদম লাস্ট আমার ফটোসটা দেখাই। দেখেন 6 জুলাই আমি আমার এই এইটা পেজটা খুলেছি এবং এই পেজে আমি অলরেডি কিন্তু 2টার মতো ভিডিও দিয়েছি। আজকে একটা দিয়েছি 34 মিনিট আগে, আর একটা দিয়েছি 3 দিন আগে, ঠিক আছে। সো এই পেজও কিন্তু এখন থেকে এরকম কাজ করবে। আজকে দিলাম, আবার হয়তো 5 দিন পরে 10 দিন পরে আরেকটা দিব, যখন 2 মাস হয়ে যাবে এরপর আবার কন্টিনিউ একটা করে ভিডিও দিব। যদি আপনি এই টিক্সটা অ্যাপ্লাই করে আপনার পেজে কাজে লাগাতে পারেন, আপনার পেজ ভাইরাল হবে ভাই, ঠিক আছে। সো এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন।